মুসলমানদের শর্ত হলো তোমরা বছর হজ করতে পারবে না, চলে যাও। মুসলমানের গায়ের মধ্যে ইহরাম বাঁধা, সব সাহাবা আজমাইন চলে গেলেন। পরবর্তী বছর তোমরা হজ করতে পারবে, কিন্তু হজ করতে আসবে হাতে কোনো তরবারি থাকবে না। এই মুহূর্তে আল্লাহ নাজিল করলেন, হাবিব আপনি দুঃখ করেন না, চিন্তা করেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় যখন আসবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, ওই সময় মানুষরা দলে দলে ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই সময় মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকতে থাকবে, আপনি চিন্তা করেন না। আমার সত্য শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে একজন আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে, তার নাম হলো আবু বাসির। একজন মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে সত্য শেষে, সত্যের মধ্যে লেখা ছিল কোন মুসলমান যদি, মক্কার কোন মুসলমান যদি মদিনার হাতে মুসলমান হয়ে যায়, মদিনাওয়ালার হাতে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের কাছে ফিরাইয়ে দিতে হবে। আর মক্কার কোন কাফের, মক্কা মদিনার কোন মুসলমান যদি আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা তার ফিরাইয়ে দেব না। আপনারা মেনে নিতে পারবেন? আল্লাহর নবী নিখুঁতভাবে মেনে নিলেন, ঠিক আছে তাই হবে। আমার মদিনার কোন মানুষ যদি মুসলমান হয়, মুসলমান যদি এই মক্কায় আসে, তাহলে আমি ফিরাই নেব না। কিন্তু মক্কার কোন মানুষ যদি আমাদের কাছে যায়, মুসলমান হয়, তাহলে আমরা ফিরাই দেব। ওই মুহূর্তে সত্য স্বাক্ষর হচ্ছে, ওই মুহূর্তে আল্লাহর বান্দা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবীর কাছে মক্কার কুরাইশরা বলতেছে, মুহাম্মদ ওই লোকটার আমাদের কাছে ফিরায় দাও, আমাদের কাছে ফিরায় দাও। যেহেতু সত্য হয়েছে, কেউ যদি মুসলমান হয় তাহলে তাকে ফিরায় দিতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবী যাও যাও যাও, তোমরা আমার হাত থেকে তোমরা ওই মক্কার মানুষের কাছে চলে যাও, দুঃখ করো না, দেখবা অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি তোমাদের মধ্যে আল্লাহ রহম দান করে দিবে। এই লোকটা যখন ফিরে যেতেছে মুসলমান হওয়ার পরে, সে জানে নির্ঘাত আমাকে কতল করে দিবে, শহীদ হয়ে যেতে হবে। আমি মক্কায় যাওয়ার পরে আমার আর ইস্তার নাই, আমি আর থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আর সামনে গাইতে চাই না। এরপর আল্লাহর হাবিব হজের জন্য পরবর্তী বছর আসলেন, পরের বছর আসলেন, মক্কার মধ্যে ঢুকে গেলেন। মক্কার মধ্যে যে সময় ঢুকে গেলেন, মক্কার মানুষের মধ্যে একটা হাহুতাশ সৃষ্টি হয়ে গেল। উপায় নাই, কি হবে গো এই মুহূর্তে, কি হবে উপায় নাই। মুহাম্মদ 10,000 মুসলমান নিয়ে মক্কায় তওয়াফ করতে এসেছে, মক্কা জিয়ারত করতে এসেছে। আমরা যদি বাধা দেই তাহলে মক্কার মানুষের উপায় নাই, বাধা দেওয়া যায় না। কি করবে এই মুহূর্তে? মক্কার মানুষ স্তব্ধ মেরে গেছে, ভীত হয়ে গেছে। আল্লাহর হাবিব ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান বাইতুল্লাহর চাবিটা আমার কাছে দাও। যেহেতু এই বাইতুল্লাহর চাবি ছিল আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে, এর কাছ থেকে তুমি পেয়েছো, বাইতুল্লাহর চাবিটা আমাকে দিয়ে দাও। আমি বাইতুল্লাহর মধ্যে ঢুকে, কাবা শরীফের মধ্যে ঢুকে আমি আমার জীবনের মতো ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم محبت پڑھیں اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তোলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে দ্বীন আজকের এই মহতি জলসার সম্মানীয় সভাপতি সাহেব ধুলার আসনে বসা মুরব্বিয়ান ইকরাম পদ্মনিশীন মা ও বোনেরা আমি আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যে ছোট্ট সূরাটা পড়েছি এই ছোট্ট সূরাটা হলো কুরআনে কারীমের শেষের দিকের একটা সূরা সূরাটার নাম হলো সূরাতুন নাসর এই সূরাতুন নাসর হলো 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা তাফসীর কারকগণ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে এই সূরাটা নাজিল হয়েছে অত্র সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বিজয় যখন আসবে বিজয় যখন আসবে অরাইতান নাস ইয়াদখুলুন অরাইতান নাস মানুষ দলে দলে ইয়াদখুলুন দাখালা ইয়াদখুলু থেকে এখানে মানুষ দলে দলে প্রবেশ করতে থাকবে ফি দীনিল্লাহ কোন জায়গায় প্রবেশ করবে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে সবাই বলি সুবহানাল্লাহি বিহামদি যে সময় বিজয় আসবে তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়ে এই মদিনায় দীর্ঘদিন থাকার পরে সাহাবা আজমাইনদের নিয়ে পরামর্শ করলেন আমরা একটু বাইতুল্লাহ যে উমরা হজ করব আপনারা যদি কথাগুলো না শোনেন
তাহলে আমাদের বলাও বৃথা। দেখেন, এক লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিছে। তো লোকটা প্রেসক্রিপশনটা এরকম হাতে নিয়ে দরজার মুখ পর্যন্ত গেছে, যে আবার ফিরে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার কয়, তোমার লিখে দিলাম, বলে দিলাম যে তুমি অনেক মোটা হয়ে গেছো, তো সকালে 1 কাপ চা খাবে, অল্প একটু পরেটা খাবে, দুপুর বেলা কিছু ভাজি খাবে, অল্প কিছু ভাত খাবে, রাতের বেলা একটা ডিম খাবে আর একটা রুটি খাবে। তুমি আবার কেন আমার কাছে আসলে? রোগী বলতেছে, স্যার আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারি নাই। কিছুই বুঝতে পারো না? স্যার আমি কিছুই বুঝতে পারি নাই। কি বুঝতে পারো নাই? স্যার আপনি যে বলেছেন সকালবেলায় 1 কাপ চা আর একটা রুটি খেতে, স্যার আমি যদি সকালবেলায় 1 কাপ চা খাই, একটা রুটি খাই, কিন্তু আমি প্রতিদিন 10টা করে রুটি খাই আর 1 গ্লাস করে 1 মগ করে চা খাই। তো আমি কি ওইটা খাওয়ার পরে আপনার এই পরামর্শটা গ্রহণ করব, না খাইয়ে তারপরে এই পরামর্শ গ্রহণ করব? কথা বলতে পেরেছেন? ডাক্তার আশ্চর্য রোগী, তো আমি তোমার শুধু ওইটাই খাতে বলেছি, তুমি যেটা খাও প্রতিদিন ওইটা খাওয়ার পরে এটা গ্রহণ করবা। এটা কেমনে হইতে পারে? কথা বলতে পেরেছেন? তো আমাদের কথাগুলো যদি আপনারা ওই রকম শোনেন, প্রতিদিন যেটা করেন এইটা করার পরে আমরা যা বলবো এইটা একটু শুনবেন, তাহলে আপনাদেরও যেমন হবে আমাদেরও তেমন হবে। এরকম না, যতটুকু শুনতে হবে আমল করতে হবে। সবার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দেয়, কয় হাবিব আপনি অতি শীঘ্রই দেখবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢোকা শুরু করে দিবেন। কারণ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে সময় মদিনায় গেলেন, মদিনায় যে সাহাবীদের পরামর্শ অনুযায়ী বললেন আমরা একটু বাইতুল্লাহ যে উমরা হজ করতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য বাহির হইলেন। মক্কা মুআজ্জমার নিকটতম হইলে পরেন, মক্কার নিকটে আসলে পরে আবু সুফিয়ান তথা তার লোকজন বাধা সৃষ্টি করে দিল। যে সময় বাধা সৃষ্টি করলো, দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়ে গেল। মক্কার কুরাইশেরা আর মুসলমানেরা দুইজন বসে সন্ধি করলো, না আর সংঘর্ষ করা যাবে না, তবে দুই দল মানুষের মধ্যে সামঞ্জস্য করতে হবে, দুইজনের মধ্যে সামঞ্জস্য করতে হবে। কেউ কারোর সঙ্গে ফেসাদ করা যাবে না,
তাহলে কি করতে হবে? চুক্তি করো, চুক্তি করো, তোমরা 10 বছর কাল বাইতুল্লাহ হজ করতে পারবে না। 10 বছর কাল যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কেউ কারোর সঙ্গে মনোক্ষুণ্ণ হবে না, কেউ কারোর সঙ্গে মনোমালিন্য হবে না। ভাইরা আমার, চুক্তি লেখন, চুক্তি লেখার লোক হলেন আপনার আমার নবী সাইয়্যিদিনা, আপনার আমার নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামাতা, নবীজির জামাতা হযরতে সাইয়্যিদিনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দস্তখত করতেছে, লিখতেছেন। লেখা শেষ হয়ে গেছে, সংক্ষেপ সময়। আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান সই করে দাও কাগজে। আবু সুফিয়ান কাগজটা হাতে নিছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু। আবু সুফিয়ান চোখ রাঙ্গায়া, চোখগুলো মোটা মোটা হয়ে যায়, কয় না না না, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে, মুহাম্মদ লেখা রয়েছে, মুহাম্মদুর রাসূল লেখা রয়েছে, ও মুহাম্মদ, এইখানে আমরা কখনো আমি সই করতে পারি না। কারণ মুহাম্মাদের নাম যেখানে লেখা রয়েছে, এখানে যদি আমি স্বাক্ষর করি, তাহলে মুহাম্মদ এর নাম, রাসূলের নাম আমার সঙ্গে সামঞ্জস্য হয়ে যাবে, স্বীকার হয়ে যাবে। এই জন্য আমি এখানে সই করতে পারি না। আবু সুফিয়ান সই করবে না। আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা রাগ করেন না, কি লিখতে হবে আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কলম পড়ে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে সম্ভব? আমার কেমনে সম্ভব যে আপনার নাম এই চিঠির মধ্যে, এই সত্যের মধ্যে, এই দরখাস্তের মধ্যে থাকবে না? নবীজি বললেন, আলী থামো, চাচা যেটাই বলতেছে এটাই তুমি এখানে লেখো। চাচা কি লিখতে হবে? আবু সুফিয়ান বলতেছে এখানে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লিখতে হবে, তবেই এই কাগজের মধ্যে আমি স্বাক্ষর করে দিব। হযরত আলীকে বলল, আলী, ও আলী, আর দেরি করো না, লেখো। কোন জায়গাটা আমাকে দেখায় দাও। দেখায় দিলেন, নবী নিজে হাতে কেটে দিলেন, লিখলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লিখলেন, এবং আবু সুফিয়ান ওইখানে দস্তখত করে দিলেন, স্বাক্ষর করে দিলেন। ইসলাম অমনি আসে নাই আমাদের মাঝে, অমনি দাড়ি টুপি মাথায় ওঠে নাই। আজ तमाम পৃথিবীতে মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। মুসলমানের পয়েন্টের মধ্যে ঢোকার জন্য সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানরা জাল বুনেছে সুদের ব্যবসা। একটা সুদের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। যে আপন মায়ের সাথে জিনা করে, ওই হারামখোরের বাড়ি কেউ যাইতে পারে? সুদের 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো যে মার সাথে জিনা করে। এটা হলো হাদিসে বুখারী শরীফ, সব হাদিসের মধ্যে হাদিসটা শেয়ার করেছে যে মার সাথে জিনা করে, ওই লোকের ধারে, ওই লোকের পাশে কেউ যেতে পারে না। নবীর কথা। সুদ শুধু সমাজ নষ্ট করে নাই, গোটা জাতি নষ্ট করে। সুদ সমাজ নষ্ট করে, সুদ তার নিজের কলিজাও নষ্ট করে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মধ্যে ঢোকার জন্য আগে সুদের প্রথা চালাইছে।
আমরা দেখেছি আমাদের এলাকায় আগের দিনে এলাকার কোনো মেয়ে এনজিওর কাজ করতো না, কিন্তু এখন অনেক ভদ্র সমাজের মেয়েরাও এনজিওর সঙ্গে মিশে ওই যুবক যুবকের সঙ্গে যুবক যুবতী একসঙ্গে মিশে মিশে সমাজে ঘুরতেছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ তাহলে কি হইতে পারে আপনারা চিন্তা করেন। সুদ এত বড় নিকৃষ্ট জিনিস। আবু সুফিয়ান স্বাক্ষর করে দিলেন, আপনার আমার নবী চিন্তা করলেন আমার সাহাবীরা ইহরাম বাঁধা, ইহরাম বোঝা পর্যন্ত কাফনের কাপড়গুলো গায়ের মধ্যে লাগানো রয়েছে, তারা উমরা করবে চলে যাবেন। এর মধ্যে হযরতে সাইয়েদিনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি যাও, যেহেতু মক্কায় তোমার আত্মীয় স্বজন বেশি, আত্মীয়দের কাছে যে তুমি একটু পরামর্শ করো, দেখো মক্কার অবস্থা কি, মক্কার মানুষের ভাব অবস্থা কি একটু বুঝে আসো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, তাকে আটক করে ফেলল। মুসলমানদের কাছে সংবাদ আসলো যে এই মুহূর্তে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। যত মুসলমান ছিল যেমন তেমন ঘটনা বলতেছি, বুখারী শরীফের ঘটনাটা একটাও ফালতু কথা নয়। পুরো বুখারীর মধ্যে ঘটনাটা আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে আসছে, পুরো হাদিসের কথাই বলতেছি। ভাইরা আমার, আবু সুফিয়ান রেগে তো বকবক হয়ে গেল, ওদিকে মুসলমানদের মধ্যে একটা হাও সৃষ্টি হয়ে গেল, একটা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের মধ্যে ব্যাপক একটা টানাটানি সৃষ্টি হয়ে গেল। ওসমানকে তারা হত্যা করে ফেলেছে এই সংবাদ চলে আসছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে গ্রহণ করলো, শাফাত গ্রহণ করলো। না না না, আমরা কেউ থামবো না, যতক্ষণ পর্যন্ত জীবন আছে অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব, কিন্তু মক্কার একটা কাফেরকেও আমরা ফিরে যেতে দেব না। এর মধ্যে সংবাদ এসে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। সবাই জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমানদের শর্ত হলো তোমরা বছর হজ করতে পারবে না, চলে যাও। মুসলমানের গায়ের মধ্যে ইহরাম বাঁধা, সব সাহাবা আজমাইন চলে গেলেন। পরবর্তী বছর তোমরা হজ করতে পারবে, কিন্তু হজ করতে আসবে হাতে কোনো তরবারি থাকবে না। এই মুহূর্তে আল্লাহ নাজিল করলেন, হাবিব আপনি দুঃখ করেন না, চিন্তা করেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় যখন আসবেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুন, ওই সময় মানুষরা দলে দলে ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই সময় মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকতে থাকবে, আপনি চিন্তা করেন না। আমার সত্য শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে একজন আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে, তার নাম হলো আবু বাসির। একজন মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে সত্য শেষে, সত্যের মধ্যে লেখা ছিল কোন মুসলমান যদি, মক্কার কোন মুসলমান যদি মদিনার হাতে মুসলমান হয়ে যায়, মদিনাওয়ালার হাতে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের কাছে ফিরাইয়ে দিতে হবে।
আর মক্কার কোন কাফের, মক্কা মদিনার কোন মুসলমান যদি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা তার ফিরায় দেব না। আপনারা মেনে নিতে পারবেন? আল্লাহর নবী নিখুঁতভাবে মেনে নিলেন, ঠিক আছে তাই হবে। আমার মদিনার কোন মানুষ যদি মুসলমান হয়, মুসলমান যদি এই মক্কায় আসে তাহলে আমি ফিরাই নেব না, কিন্তু মক্কার কোন মানুষ যদি আমাদের কাছে যায়, মুসলমান হয়, তাহলে আমরা ফিরাই দেব। ওই মুহূর্তে সত্য স্বাক্ষর হচ্ছে, ওই মুহূর্তে আল্লাহর বান্দা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবীর কাছে মক্কার কুরাইশরা বলতেছে, মুহাম্মদ ওই লোকটার আমাদের কাছে ফিরায় দাও, আমাদের কাছে ফিরায় দাও, যেহেতু সত্য হয়েছে কেউ যদি মুসলমান হয় তাহলে তাকে ফিরায় দিতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবী যাও যাও যাও, তোমরা আমার হাত থেকে তোমরা ওই মক্কার মানুষের কাছে চলে যাও, দুঃখ করো না, দেখবা অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি তোমাদের মধ্যে আল্লাহ রহম দান করে দিবে। এই লোকটা যখন ফিরে যেতেছে মুসলমান হওয়ার পরে, সে জানে নির্ঘাত আমাকে কতল করে দিবে, শহীদ হয়ে যেতে হবে, আমি মক্কায় যাওয়ার পরে আমার আর ইস্তার নাই, আমি আর থাকতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি আর সামনে গাইতে চাই না। এরপর আল্লাহর হাবিব হজের জন্য পরবর্তী বছর আসলেন, পরের বছর আসলেন, মক্কার মধ্যে ঢুকে গেলেন। মক্কার মধ্যে যে সময় ঢুকে গেলেন, মক্কার মানুষের মধ্যে একটা হাহুতাশ সৃষ্টি হয়ে গেল, উপায় নাই, কি হবে গো এই মুহূর্তে, কি হবে উপায় নাই। মুহাম্মদ 10,000 মুসলমান নিয়ে মক্কায় তওয়াফ করতে এসেছে, মক্কা জিয়ারত করতে এসেছেন, আমরা যদি বাধা দেই তাহলে মক্কার মানুষের উপায় নাই, বাধা দেওয়া যায় না। কি করবে এই মুহূর্তে? মক্কার মানুষ স্তব্ধ মেরে গেছে, ভীত হয়ে গেছে। আল্লাহর হাবিব ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান বাইতুল্লাহর চাবিটা আমার কাছে দাও। যেহেতু এই বাইতুল্লাহর চাবি ছিল আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে, এর কাছ থেকে তুমি পেয়েছো, বাইতুল্লাহর চাবিটা আমাকে দিয়ে দাও। আমি বাইতুল্লাহর মধ্যে ঢুকে, কাবা শরীফের মধ্যে ঢুকে আমি আমার জীবনের মতো তার শুকরিয়া আদায় করে দেই। ওসমান বলল, তালহা ইবনে ওসমান বলল, চাবি দেওয়া যাবে না মুহাম্মদ, যেহেতু এই চাবি আমি দিতে পারবো না। চলে গেল। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না ফাতহানা লাকাম ফাতহাম মুবিনা। আজকে আমার ফাতের দিন, আজকে আমার বিজয়ের দিন। এই বিজয়ের দিনে আমি আর থেমে থাকবো না। আজকে আমি হুঙ্কার দিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করব, সাফা মারওয়া দৌড় দিব, সাই করব, আমি জমজমের পানি খাইব। আজকে আর মক্কার কোন বাধা আমরা মানতে রাজি নই। মক্কার কোন মানুষ সাহস করে আপনার আবার নবীর সামনে আসতেছে না। মক্কার কিছু কিছু মানুষ এসে বলতেছে, ও মদিনাওয়ালারা, ও মদিনার মানুষেরা, মুসলমানেরা, ও সাহাবীরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো সে যেন আমাদের সৌজন্যমূলক ব্যবহার করে। নবীজি ডাক দিলেন, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা আজকে আমার কাছ থেকে কে কি ব্যবহার চাও বলো, কে কি ব্যবহার চাও বলো। দীর্ঘ 23 বছর জীবন পর্যন্ত তোমরা
যত পেরেছো নির্যাতন করেছো, যত পেরেছো আমাকে মারপিট করেছো। আমার সাহাবী হযরতে খাব্বাবকে তোমরা এমন পিটাইছো, খাব্বাবের পিঠানোর জোরে পিঠের গোশত, বুকের চর্বি, সারা দেহটা সাজরা করেছো। ও মক্কার কাফেররা, আজকে আমি তোমাদের উপরে কোনো নির্যাতন করব না, তোমাদের উপরে কোনো কঠোর ব্যবস্থা নিব না। তোমরা বলো কে কি চাও, কি ব্যবহার আমার কাছে তোমরা পাইতে চাও। আজকে আবু সুফিয়ানের ঘরে যে থাকবে তাকে মাফ করে দিলাম, বাইতুল্লাহ যে থাকবে তাকে মাফ করে দিলাম। আজ বাইতুল্লাহ যে থাকবে তাকে মাফ করে দিলাম, নিজের ঘরে যে থাকবে তাকে মাফ করে দিলাম। এইভাবে সকল মানুষকে যে সময় মাফ করতেছেন, আপনার আমার নবী সরকার দে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে কাফেররা এসে একটু পাম টাইপের কথা বলতেছে, মুহাম্মদ শোনো, আমরা কিন্তু, তোমরা আমার ছেলে, এ মুহাম্মদ তুমি কিন্তু আমাদের সন্তানের মতো, তুমি কিন্তু আমাদের কলিজার বোঠা। ও মুহাম্মদ, আজকে কি ব্যবহার তুমি আমাদের সঙ্গে করবা এটা তুমিই ভালো জানো। নবী বললেন আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাইকে আমাদের তামরুল ভাইকে বক্তা বুঝতে আস করে। আল্লাহ পাক বললেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকবে। হে নবী, ফাসাব্বিহ, আপনি ফাসাব্বিহ পড়তে থাকেন, ফাসাব্বিহ বিহামদি, এবং আপনি হামদ করতে থাকেন, প্রশংসা করতে থাকেন, আস্তাগফিরুল এবং আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। সবাই আমার সঙ্গে একটু মুখ মিলায়ে পড়েন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আবার পড়েন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ বললেন হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আমার প্রশংসা করতে থাকেন, আমার হামদ করতে থাকেন, আর আপনি কি করবেন জানেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। নবীজি দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। কি পড়তেন? সবাই পড়েন তো আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আস্তাগফিরুল্লাহ যদি পুরোটাই না বলতে পারি, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এভাবে করে যদি আমরা আস্তাগফিরুল্লাহ কথাটা পড়ি, তাহলে আল্লাহ পাক নবীর হলো মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না, কিন্তু নবীরা দৈনিক 100 বার করে আপনার আমার নবী আস্তাগফিরুল্লাহ পড়েছেন। আর আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজে 10 বার করে পড়ি, তাহলে 5-10 কে 50 বার। শুধু নামাজ শেষ হবে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকবো। এভাবে যদি আমি পড়ি তাহলে কি হবে? 100 বার নয়, 50 বার হইলেও দৈনিক হয়ে যাবে। তো আমরা আজকের এই কোরআনে কারিমের আমল থেকে এতটুক আমল করব, 5 ওয়াক্ত নামাজ শেষ হবে, সালাম ফিরানোর পরে শুধু হাত গুনে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে থাকবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, এই আমলটা আপনার আমার মধ্যে সামঞ্জস্য হয়ে যাবে। হয়তোবা কিয়ামতের ময়দানে এই সামান্য আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উঁচু মাকাম আপনাকে আমাকে দান করে দিবেন। আমরা যতটুকু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।